হঠাৎ করে এতগুলো টাকা ভাঙানোর পর কেন আমরা ডলারে রূপান্তর করলাম, কেনই বা এতগুলো জিনিস ইনায়ের জন্য একসাথে কিনলাম। হঠাৎ করে একটা গিফট আসছে, খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আপনারা তো সবাই ইটের গুঁড়া খাচ্ছেন, কিন্তু আমি খাচ্ছি গুড়। আসসালামু আলাইকুম সবাইকে। খুব তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছি। সারাদিন এত পরিমাণের কাজ করছে যে নেল পলিশ উঠে গেছে কখন টেরই পাই না। যদিও আমি নেল পলিশ তেমন একটা পছন্দ করি না, বাট মাঝে মাঝে এমনিই দিই। আগামীকালকে আমাদের ফ্লাইট, হাতে একদমই সময় নেই। প্রত্যেকটা বার হচ্ছে আমরা ফ্লাইটের আগের দিন বেশি প্যারা নেই। প্রত্যেকটা বারই বলি যে পরের বার আসলে আগের দিন বেশি প্যারা নেব না, কিন্তু প্রত্যেক বারই সেম কাহিনী হয়। ডিরেক্ট আমি চলে আসি মানি এক্সচেঞ্জের শপে, কারণ নোবেল এখানে ছিল, আমরা এখানে ডলার নিতে আসছি। আর আজকে আমার কাজের প্রেশার এত পরিমাণে ছিল, মনে হচ্ছিল যে আমি 1.5 মাসের কাজ একসাথে আজকেই করছি। যারা টাকা আর্নিং করে তারাই বুঝবে যে টাকার ভ্যালুটা আসলে কি। সবকিছু মিলে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন এতটুকু আমি অনেক অনেক সন্তুষ্ট। নিজের দেশের প্রতি, নিজের দেশের জিনিসের প্রতি যে আলাদা একটা টান থাকবে এটা স্বাভাবিক। আমার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম না। ডলার দেখতে সুন্দর, বাট আমার কাছে হচ্ছে আমার দেশের টাকাটাই বেস্ট। আচ্ছা দেখি কেউ বলতে পারেন কিনা এখানে আমার হাতে কয় ডলার আছে। দেখেন আমরা কি সুন্দর কাশ্মীরে চলে আসছি। মনে হচ্ছিল যে চারিপাশ একদম মানে কি বলবো বরফ কুয়াশা ভর্তি, মানে সকাল এরকম লাগতেছিল। আসলে কিন্তু বিষয়টা এমন না, আমরা বাংলাদেশেই আছি, কিন্তু এটা হচ্ছে মশা মারার ওষুধ দিচ্ছিল। এরপর ইনার জন্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার ছিল সেইগুলোর বাবা নিয়ে আসছে। রুমের অবস্থাও টুকটাক এলোমেলো, যেহেতু এখনো সবকিছু গুছানো হয় না। আর আপনারা ভালোভাবে জানেন যে আমার বাসা অল টাইম গোছানো গাছানোই থাকে। কালকে ফ্লাইট, আর আজকে আমার জন্য গিফট চলে আসছে। গিফট কি আসছে একটু পরে দেখতেছি, আগে দেখি যে ইনার বাবা তার মেয়ের জন্য কি কি আনছে। এখান থেকে আমরা টোটাল 3টা ডাইপার নিয়ে যাব। 2টা এখন আনছে, আর গতকালকে আমি একটা নিয়ে আসছিলাম। ইনার জন্য ফর্মুলা মিল্ক আনছে 5টা। শর্ট পড়লেও আমরা এখান থেকে কিনে নিতে পারবো। এই 2টা না পেলে কি হবে, অন্য কোনো দুধ আর কি ওর জন্য কিনবো, যেহেতু ওর বয়স 1 বছর হয়ে গেছে, এখন আর কোনো প্যারা নেই। আমার আর এখন সহ্য হচ্ছে না, আমার দেখতে হবে যে এই গিফট বক্সের ভিতরে কি আছে। হঠাৎ করে কি পার্সেল আসলো আমার নামে। যে কোনো কাজ করার আগে আমার মেয়েকে আগে আদর করে নিতে হবে, না হলে রাগ করে। বাচ্চারা আস্তে আস্তে বড় হলে যে কত রকমের ঢং করে, মানে মাশাআল্লাহ আমার এই জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে। রেডি 1 2 3 টা। ও মাই গড, এটা দেখার পর আমার এত পরিমাণের আফসোস লাগতেছিল যে কালকে আমি চলে যাচ্ছি আর আজকে আমার জন্য এটা আসছে। সমস্যা নেই, মনে আফসোস নিয়ে যাচ্ছি, বাট আসার পরে হচ্ছে আমি এগুলো দিয়ে অনেক মজার মজার জিনিসপত্র বানাবো। যেহেতু শীতকাল চলে আসছে, মজার জিনিস মানেই কিন্তু পিঠা। তো অনেকগুলো নারকেলগুলো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় ছিল। তো এখানে টোটাল বড় বড় সাইজের 4টা নারকেল ছিল। গুড়ের ভিতরে সবচাইতে পছন্দের গুড় হলো আমার ঝোলা গুড়। তো এখানে 3 বয়ম ঝোলা গুড়, মানে একদম অথেন্টিক ঝোলা গুড়। কিন্তু এটা সবে তো মাত্র শীত শুরু হওয়া মানে কিন্তু মজার মজার পিঠার মজার মজার পায়েস। ইদানিং যেই পরিমাণে নিউজ দেখলাম যে গুড়ের সাথে ইটের গুঁড়া মিশানো হচ্ছে, ভরসাই পাচ্ছিলাম না যে কোন পেজ থেকে হচ্ছে আমি একদম অথেন্টিক গুড় পাবো। দেখতে টকটকা লাল হলে কিন্তু অথেন্টিক হয় না। তো অথেন্টিকের ভিতরে কিন্তু একটা আলাদা রকমের ভাইব থাকে। আর ইটের গুঁড়া মিশে হচ্ছে মানুষ একদম লাল বানাতে যে গুড়গুলো কালো বানায় ফেলতেছে। আর ঝোলা গুড়ের কালারটা দেখেন একদম অথেন্টিক, মাশাআল্লাহ। আমি যদি মুখে বলি বা প্রশংসা করি তাহলে অনেক কম হয়ে যাবে। আপনারা কিনলেই বুঝতে পারবেন যে আসলে আমার ভিতরটা আর কি কেমন লাগতেছে। এটা মুখে দেওয়ার পরে এত পরিমাণের মজা, মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি এটাই নিয়ে যাই আমার সাথে করে। 3 রকমের আইটেম মিলাই কিন্তু একটা কম্বো। আমি কিন্তু টোটাল একটা কম্বো নিয়েছি। এখানে 3 বয়াম ছিল ঝোলা গুড়, আর সাথে ছিল হচ্ছে 8টার মতো গুড় আর 4টা নারকেল। তো ইটের গুঁড়া খাবেন না কেউ, আমি আশা করি। আমার মতো অথেন্টিকটা যদি খেতে চান তাহলে এই যে ফেসবুকের পেজটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তাদের পেজ থেকে আমি নিয়েছি। তাছাড়া এই ভিডিওর ক্যাপশনেও কিন্তু তাদের পেজটাকে আমি দিয়ে দিচ্ছি। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার পেজটাকে কিন্তু ফলো করে ফেলবেন। আর নেক্সট ব্লগ কিন্তু আসতে যাচ্ছে অনেক মজার একটা ব্লগ। আল্লাহ হাফেজ সবাইকে।